সেদিনের ঘটনায় এখনো আতঙ্কিত ক্ষতিগ্রস্তরা। নির্মম এই ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। অতীতে তারা যেভাবে বিভিন্ন নাশকতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, অরাজকতা সৃষ্টি করেছিল, সেভাবে বগুড়াকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা আমার মনে হয় এই হামলাটি তারা করেছে। তারা ছাত্রদেশের শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য অথবা দুর্বৃত্তদের অনুপ্রবেশ করার সুযোগ ঘটিয়ে দেওয়ার জন্য যে হামলা করেছে, এই হামলাটা নিন্দনীয়। এখন আমরা বুঝতেছি না কি নিল, কিন্তু নিয়ে গেছে অনেকগুলো। দেখেন, শহরের সূত্রাপুর এলাকায় নিরাপত্তা প্রাচীরে ঘেরা বিচারকদের বাসভবন, সেখানেও সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। স্বচক্ষে এসব ঘটনা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে শিশু ও নারীরা। এ ভয়াবহতাকে ৭১-এর নৃশংসতার সাথে তুলনা করেন বিচারকের সহধর্মিণী। আমি আসলে ৭১-এর যুদ্ধ দেখিনি, শুধু গল্প শুনছি। আজকে নিজের সাথে ৭১-এর যুদ্ধের মধ্যে আমি এটা অনুভব করতে পারলাম যে ওই সময় কি হয়েছিল। কয়েকদিনের নৈরাজ্যে শহরের সূত্রাপুর এলাকায় সিয়াম শুভ নামে ১৫ বছরের এক কিশোর নিহত হয়। পুলিশ বলছে বিক্ষোভকারীরাই শিশুটিকে হত্যা করে আন্দোলনকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চেয়েছিল। এসব ঘটনার ভিডিও ফুটেজ ও আলামত যাচাই করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন পুলিশ সুপার। ইতিমধ্যে আমরা এই যারা বিভিন্ন সহিংসতা বা নাশকতার কাজ যারা করেছে, এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে যে সমস্ত ষড়যন্ত্রকারী বা দুষ্কৃতিকারীরা, আমরা বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করার কাজ করছি এবং একই সঙ্গে মোট আমরা ১১১ জনকে গ্রেপ্তার করে সমস্ত মামলায় দিয়েছি। কোটা বিরোধীদের ঢাল হিসেবে ব্যবহার করে জামাত বিএনপি সুযোগ নিতে চায় উল্লেখ করে এ পরাজিত শক্তিকে কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয় জানান এই আওয়ামী লীগ নেতা। কিন্তু আজকের দেশবাসী, বিশ্ববাসী তারা বুঝতে পারছে যে এরা প্রকৃত অর্থে কোনো কোঠা বা কোনো সংস্কারের বিষয় ছিল না, তাদের উদ্দেশ্য হলো সরকারের পতন ঘটানো। জেলা জুড়ে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। আতিক রহমান, মোহনা সংবাদ, বগুড়া।